নবীজি বলেন দুই সিজদার মাঝখানে তুমি সোজা হয়ে বসবা হাত্তা তাতমাইন্না সাজিদা। মক্তবের ছেলেরা আপনাদের সামনে পড়ে শোনায় আর মনে করেন মক্তবের পড়ার কানে নেওয়া কি দরকার, এখন যে আমি বুখারী থেকে বলতেছি এটার কি হবে। এটি তো মক্তবের ছেলেরা কয় না, দাঁড়ায় দাঁড়া দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এটি মক্তবের ছেলেরাই কয়। মক্তবের ছেলেরা এমনি কয় না, মক্তবে থাকতে এদেরকে বুখারী শরীফ শিখানো হয়। তো দুই সেজদার মাঝখানে আপনি বসবেন, বসার পর সুম্মা সুজুদ আরেকটা সেজদা দিবেন। নবীজি বলেন ইফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, তোমার পুরাটা নামাজ তুমি এইভাবে দৃঢ়স্থিরতার সঙ্গে আদায় করবা। এটাই আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, ঈমানদার সফল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী খুশু-খুজুর সাথে যারা নামাজ আদায় করে, সুন্দরভাবে রুকু করে, সুন্দরভাবে সেজদা করে। আল্লাহ এই জাতীয় নামাজ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আমিন। কথা মনে থাকবে সবার। নামাজের আগে শর্ত হলো পবিত্রতা অর্জন করা। সবাই বলেন কি অর্জন করা? তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। আল্লাহ নবী বলেন পবিত্রতা অর্জন ছাড়া নামাজ গ্রহণ করা হবে না। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না, গ্রহণ করা হবে না। তিরমিজি শরীফের 2 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইদা তাওয়াদ্দাআল আবদুল মুসলিমু আউল মুমিনু ফাগাসালা ওয়াজহা, কোন ঈমানদার যখন ওযু করে, ওযু করার সময় যখন চেহারা ধৌত করে, চেহারা ধৌত করার সময় আপনি নিয়ত করবেন আল্লাহ চেহারা ধৌত করলাম, মেহেরবানি করে তুমি আমার নজরের গুনাহগুলা মাফ করে দাও। তাহলে চেহারা ধৌত করলেন, মন দিয়ে বুঝছেন। আলেম ছাড়া অন্য যারা আছেন মন দিয়ে কথাগুলা শোনেন, আলেমরা জানে হাদিসগুলা, আপনারা অন্যরা মন দিয়ে শোনেন কথাগুলা। আপনারা মুখ ধুইলেন, ধোয়ার সময় কি হয়েছে জানেন? যদি মনে মনে খুব নিয়ত যে আমি পাক্কা সুন্দরভাবে সুন্নত তরিকা উযু করি, এই চেহারা ধোয়ার সাথে সাথে নবীজি বলেন খরাজাত মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি, চেহারা ধৌত করার সাথে সাথে এই নজর দিয়ে যত গুনাহ করলেন, চেহারা ধোয়ার সাথে সাথে আপনার এই নজরের গুনাহগুলা ঝরে পড়ে যায়। মাল মাই আও মা আখিরি কতরিল মাই, পানির সাথে গুনাহগুলা ঝরে পড়ে যায়। অথবা ওযুর শেষ যেই ফোঁটাটা আপনার শরীর থেকে পড়ে, ওযু করলেন, চেহারা ধৌত করলেন, শেষ ফোঁটাটা আপনার চেহারা থেকে যখন পড়ে, ওই শেষ ফোঁটার সাথে আপনার নজরের গুনাহগুলা পড়ে যায়। তাহলে আগামীকাল ফজর থেকে ওযু করার সময় চেহারা যখন ধৌত করবেন, মনে মনে রাখবেন আল্লাহ নজরের কত গুনাহ করছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার নজরের গুনাহ মাফ করে দাও। তো চেহারা থেকে যে আপনার পানিগুলা পড়বে, শেষ ফোঁটার সাথে আপনার নজরের গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবে। ওয়া ইযা গাসালা ইয়াদাইহি, এরপর যখন বান্দা হাত ধৌত করবে, খরাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন বাতাসাত ইয়াদা, এই 2 হাত দ্বারা যত গুনাহ করে বান্দা, ওই 2 হাত ধৌত করার সাথে সাথে তার হাতের গুনাহগুলা বের হয়ে যায়। হাত ধৌত করলেন, হাতের পানিগুলা যখন ঝরে পড়ে, শেষ ফোঁটাটা যখন হাত থেকে আপনার ঝরে পড়ে যায়, আপনার ওই পানির ফোঁটার সাথে আপনার গুনাহগুলাও ঝরে পড়ে যায়। তাহলে নামাজের আগে শর্ত পবিত্রতা অর্জন করা, পবিত্রতা অর্জন করা, সুন্দরভাবে ওযু করা। এইভাবে আপনি পবিত্রতা যখন অর্জন করবেন, নামাজে আসার আগে আপনার গুনাহ মাফ, আর নামাজ পড়ার পরে তো আরো অসংখ্য অগণিত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজের চাবি হলো পবিত্রতা। পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজকে খুলতে পারবেন না। বলেন তো নামাজের চাবি কি? পবিত্রতা। বলেন তো নামাজের চাবি কি? আল্লাহ সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত। নামাজের ফরজ কয়টা? ওযুর ফরজ কয়টা? আলেমরা বললেন না, অন্যরা বলেন ওযুর ফরজ কয়টা? পারবেন নি কইতে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে ঈমানদারগণ যখন নামাজের ইচ্ছা করো, ফাগসিলু ওয়ুজুহাকুম, চেহারাগুলা তোমরা ধৌত করো, ওয়া আইদিয়াকুম, হাত ধৌত করো,
মক্তবের ছেলেরা যখন বলে অজুতে 4 ফরজ, 1 নাম্বার চেহারা ধৌত করা, 2 নাম্বার 2 হাত ধৌত করা, 3 নাম্বার আমসাহু বিরুউসিকুম মাথা মাসহ করা, 4 নাম্বার আরজুলাকুম ইলাল কাবাইন পাগুলা টাকনু পর্যন্ত সুন্দরভাবে ধৌত করা। ছেলেরা বলে না এই কথাগুলো মক্তবের? তা আপনারা কি মনে করছেন এই মক্তবের পড়া? এটা কোরআনের সূরা মাইদার 6 নম্বর আয়াতের পড়া। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নামাজের ইচ্ছা যখন করো তখন তোমরা চেহারা ধৌত করো, হাত ধৌত করো কোনই পর্যন্ত, মাথা মাসাহ করো, আর পা ধৌত করো টাকনু পর্যন্ত। তাহলে নামাজের পূর্ব শর্ত পবিত্রতা অর্জন করা। বলেন নামাজের পূর্ব শর্ত পবিত্রতা অর্জন। আলেমরা চুপ থাকবেন। বলেন তো নামাজের ফরজ কয়টা? হ্যাঁ 13টা। কয়টা ফরজ? নামাজের বাহিরে কয়টা? 7টা। ভিতরে কয়টা? 6টা। এখন আপনারা তো ভাবেন যে এইগুলা তো মক্তবের পড়া। দেখেন আমি মক্তবের পড়াগুলো কোন হাদিস থেকে আর আয়াত থেকে আনতে পারি কিনা। নামাজের বাহিরে কয়টা ফরজ? 7টা। 1 নাম্বার কি পাক? শরীর পাক। 1 নাম্বার কি পাক? শরীর পাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার নামাজের জায়গা পাক, 1 নাম্বার শরীর পাক। দেখেন সূরা মাইদার 6 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করে নাও। গোসল ফরজ হলে গোসল করে নাও, গোসল ফরজ হলে গোসল করে নাও। এই গোসলের আগ পর্যন্ত ওযুর ফরজের কথা বলা হয়েছে, আর এই জায়গায় বলা হয়েছে শরীর অপবিত্র থাকলে গোসলের মাধ্যমে পবিত্র করে নাও। এটা হলো গোসল যখন পবিত্র হয় আমাদের উপর ফরজ হয়ে যায়, তখন পবিত্রতা অর্জনের মাধ্যমে, ওই গোসল করার মাধ্যমে পবিত্রতা অর্জন করা। এই হলো 1 নাম্বার শরীর পাক। কি পাক বলেন তো? গোসলের ফরজ কয়টা? একজনে 4টা কইছে, আমি শুনছি। গোসলের ফরজ কয়টা? চুপ থাকেন দেখি, বলে ওই কোরআনতে বলেন তো একজন 1 নাম্বার। কয়টা মাহফিল হয় এই এলাকায় শীতকালে, এই থানায়? অগণিত। দেখছেন গোসলের ফরজ ওই দিক থেকে কেউ করতে পারতেছে না। আমার অনেক কষ্ট লাগে। তো এইগুলা মুসলমান পারবে না কে পারবে? হ্যাঁ এটা ঘটনা করতে পারেন, ঘটনা শোনাই দিব আপনাদেরকে। ঘটনা কি নামাজ হবে? ঘটনা হইলে না হইলে কি নামাজ হবে? কিন্তু গোসলের 3 ফরজ না জানলে যদি ওইভাবে গোসল না করা হয় গোসল হবে? গোসল না হলে নামাজ হবে? গোসলের 3 ফরজ পারছে না। ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরে পানি পৌঁছানো। কয়টা হলো? 3টা। ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, পুরা শরীরে পানি ঢালা, এই তো গোসলের 3 ফরজ। আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হও পবিত্রতা অর্জন করে নাও। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক। সূরা মুদ্দাসসিরের 4 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার কাপড় পবিত্র করে নাও। নবীকে বলেন, ওয়া সিয়াবাকা, আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। তাহলে 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার নামাজের জায়গা পাক। সূরা বাকারার 125 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন। ইব্রাহিম এবং ইসমাইল নবীকে আমি বললাম, আপনারা 2 জন পবিত্র করেন বাইতিয়া, আমার ঘর, লিত-তাইফিনা, যারা তওয়াফ করবে তাদের জন্য পবিত্র করেন, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে তাদের জন্য পবিত্র করেন, ওয়ার রুকআই, যারা রুকু করবে তাদের জন্য মসজিদ পবিত্র করেন, আর সুজুদ, যারা সিজদা করবে তাদের জন্য মসজিদ পবিত্র করেন। তাহলে 3 নাম্বার নামাজের জায়গা পাক, 3 নাম্বার নামাজের জায়গা পাক। সূরা বাকারার 125 নাম্বার আয়াত থেকে প্রমাণিত হলো নামাজের জায়গা পাক। সহিহ বুখারীর বর্ণনা মনে রাখবেন, 335 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, উতিতু খামসা, 5টা জিনিস আমাকে দেওয়া হয়েছে, লাম ইয়াতাহুন্না আহাদুন ক্বাবলি, আমার আগে এই 5টা নিয়ামত আর কাউকে দেওয়া হয় নাই। আল্লাহ নবী বলেন, আমাকে 5টা নিয়ামত দেওয়া হয়েছে, আমার আগে কোনো নবীকে এই 5টা নিয়ামত দেওয়া হয় নাই। 1 নাম্বার উতিতু, আমাকে দেওয়া হয়েছে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন,
আমি নবী যদি কোনো এলাকার বিরুদ্ধে জিহাদ করার জন্য বের হই, আমার প্রভাব আল্লাহ 1 মাস দূরত্ব থাকতে ওই বেঈমানদের অন্তরে সৃষ্টি করে দেয়। 1 মাস দূরে থাকতেই আমার প্রভাব তাদের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দেয়। নুসিরতু, আমাকে সাহায্য করা হয়েছে বিররুব, প্রভাব দ্বারা 1 মাসের দূরত্ব থাকতেই প্রভাবের মাধ্যমে আমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হয়েছে। আমি যেদিকে বের হই বেঈমানরা থরথর করে কাঁপা শুরু করে দেয়। 1 2 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আল্লাহ নবী বলেন, আমার জন্য, আমার উম্মতের জন্য পুরা দুনিয়াটাকে আল্লাহ নামাজের জায়গা বানায়া দিয়েছেন। পুরা দুনিয়ার এই পৃথিবীর সমস্ত জমিনকে আল্লাহ আমার উম্মতের জন্য নামাজের জায়গা বানায়া দিছে। অন্যান্য উম্মত নবীরা নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ আদায় করলে নামাজ হতো না। আমার উম্মত যেই জায়গায় নামাজের সময় হবে, পবিত্রতা অর্জন করার পর ওই মাটির মধ্যে যদি নামাজে দাঁড়া যায়, আল্লাহ তার নামাজ কবুল করে নেয়। আমার উম্মত যেখানে নামাজ পড়বে আদায় হয়ে যাবে। আমার উম্মতের জন্য পুরা পৃথিবীটা পবিত্র বানানো হয়েছে। হ্যাঁ, ওখানে যদি অপবিত্র থাকে তো ওই পবিত্রতা কি করতে হবে? পবিত্র করতে হবে। তাহলে 3 নাম্বার নামাজের জায়গা পাক, এটা পবিত্র করা। আচ্ছা, হাদিসটা শুনে নেই যে 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে নবীজিকে। তো 2 নাম্বার, পুরা পৃথিবী আমার জন্য পবিত্র বানানো হয়েছে। 3 নাম্বার, রসুল বলেন ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমার জন্য, আমার উম্মতের জন্য বৈধ করা হয়েছে। 4 নাম্বার অতীতুস শাফাআ, কিয়ামতের ময়দানে ব্যাপকভাবে সবার জন্য আমাকে সুপারিশ করার বৈধতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে আমি সবার জন্য সুপারিশ করব, ব্যাপকভাবে এই অনুমতি আমাকে দেওয়া হয়েছে। 5 নাম্বার ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ফি কওমিহি খাসা, অন্যান্য নবীকে বিভিন্ন সম্প্রদায়ের জন্য বিশেষভাবে প্রেরণ করা হয়। ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, আমাকে গোটা জগতের জন্য প্রেরণ করা হয়েছে। তাহলে এর মধ্যে 2 নাম্বার ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার উম্মতের জন্য পুরা দুনিয়াটাকে নামাজের জায়গা আর পবিত্রতার জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। এখন ওই জায়গা যদি অপবিত্র থাকে তাহলে এটা পবিত্র করে নেওয়া। তো 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার নামাজের জায়গা পাক। এই নামাজের জায়গা পাকের দলিল, বড় দলিল পাইলাম সূরা বাকারার 125 নাম্বার আয়াত। 4 নাম্বার সতর ডাকা। কি ডাকা? সূরা আরাফের 31 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় তোমরা তোমাদের পোশাকগুলোকে গ্রহণ করো। প্রত্যেক নামাজের সময় তোমরা তোমাদের পোশাক গ্রহণ করো। এটা হলো সতর ডাকা। নারীদের জন্য শুধু পা আর হাত ছাড়া আর পুরা শরীর ঢাকতে হবে, আর চেহারা ছাড়া পুরা শরীর ঢেকে রাখতে হবে। আর পুরুষের জন্য অন্তত নাভি থেকে নিয়ে আপনার হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। এরপরে তো পোশাক পরা, না থাকলে এই মাসালা আর কি আপনার। তাহলে 4 নাম্বার সতর ডাকা। 5 নাম্বার কেবলামুখী হওয়া। সূরা বাকারা 144 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তুমি তোমার চেহারাটা মসজিদে হারামের দিকে ঘুরাও। তাহলে মক্তবের বাচ্চারা যে ফরজগুলো আপনাদের সামনে বলে, এগুলো মক্তবের পড়া না, এগুলো কোরআনের পড়া, এগুলো বুখারীর পড়া, এগুলো হাদিসের পড়া, যা মক্তবেই তাদেরকে সুন্দরভাবে সিরিয়ালে শিক্ষা দেওয়া হয়। তাহলে 5 নাম্বার কেবলামুখী হওয়া। 6 নাম্বার অক্তমত নামাজ পড়া। সূরা নিসা আয়াত নাম্বার 103 আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সময় মতো ইমানদারদের উপর নামাজ ফরজ করা হয়েছে। 7 নাম্বার নামাজের নিয়ত করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 1, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। নিয়ত ছাড়া আমল গ্রহণ করা হয় না। নিয়তের উপর আমলের প্রতিদান নির্ভর করে। আপনি যেই নামাজে যাবেন ওই নামাজের নিয়ত করা, এটা হলো 7 নাম্বার নামাজের বাহিরে 7 ফরজ। মনে রাখবেন, নিয়ত যদি আল্লাহর জন্য একনিষ্ঠ না হয় তাহলে আপনার ওই আমল কবুল হয় না। নাসাই শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা, নিশ্চয়ই আল্লাহ এমন আমল গ্রহণ করে না যে আমল আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করা হয় না, এমন আমল আল্লাহ কবুল করে না। তাহলে 7 নাম্বার নিয়ত করা। নামাজের বাহিরে 7টা ফরজ গেল। 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার নামাজের জায়গা পাক, 4 নাম্বার সতর ডাকা,
5 নাম্বার কিবলামুখী হওয়া, 6 নাম্বার অক্তমতো নামাজ পড়া, 7 নাম্বার নামাজের নিয়ত করা। নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের ভিতরে কয় ফরজ? 1 নাম্বার আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা। সূরা মুদ্দাসসিরের 3 নাম্বার আয়াত, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ বলেন আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন, মানে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবারের অনেক ফায়দা। আবার নামাজের মধ্যে আল্লাহু আকবার বলতেছেন, এটারও ফায়দা আছে। মুসনাদে আহমদ নামে একটা কিতাব আছে, এই কিতাবের 11,731 عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله আমল বাকি থাকে বেশি বেশি করার জন্য বলেন, এমন আমলগুলা কোন আমল? আল্লাহ নবী বললেন 1 নাম্বার আত-তাকবীর, আল্লাহু আকবার বলা। 2 নাম্বার আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। 3 নাম্বার আত-তাহমিদ, আলহামদুলিল্লাহ বলা। 4 নাম্বার আত-তাসবিহ, সুবহানাল্লাহ বলা। 5 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। আল্লাহ নবী বলেন এইগুলা যত বেশি পড়বা এইগুলাই বাকি থাকবে, অন্যগুলা ধ্বংস হয়ে যাবে। নবীজি বললেন যে আমলগুলা বাকি থাকে এগুলা বেশি করো। তো নামাজে দাঁড়াইলে দেখেন আল্লাহু আকবার বলেন একবার, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার। আপনি এক নামাজে কতবার আল্লাহু আকবার বলছেন? সুবহানা রব্বিয়াল আজিম বললেন, তাসবিহ পড়লেন, সুবহানা রব্বিয়াল আলা পড়লেন, তাসবিহ পড়লেন। তাহলে মনে রাখবেন এক নামাজে দাঁড়ানোর অর্থ হলো শুধু নামাজ পড়া এমন না, ওই নামাজের মধ্যে তাকবীরের জিকির করছেন, ওই নামাজের মধ্যে তাসবিহ পাঠ করতেছেন, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রশংসা করতেছেন। ইমাম সাহেব যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছে তখনও আলহামদুলিল্লাহর আমল হয়ে যাচ্ছে। তার মানে নামাজের মধ্যে পৃথিবীর এমন হাজারো ইবাদত আছে যা শুধু 2 রাকাত নামাজে আল্লাহ অন্তর্ভুক্ত করে দিচ্ছে, ঠিক না? নামাজে আমরা কিন্তু আল্লাহু আকবার বলি, তা আল্লাহু আকবারের তো আলাদা ফজিলত আছে। নামাজে আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহর এমনি নামাজে ফজিলত, আবার আলাদা ফজিলত আছে। সুবহানা বলার আলাদা ফজিলত আছে, আবার নামাজে পড়ার ফজিলত আছে। তো বিষয়গুলো গুরুত্ব সহকারে যখন পড়বেন তখন নামাজ নামাজের মতো হবে। অন্যথায় আপনাদের কি মনে হবে জানেন? যে এশার নামাজটা কোনো মতে পড়ি, এশার নামাজের পরেই তো অমুক বক্তা বসবে, তাড়াতাড়ি ওনার ওয়াজটা শুনতে হবে, তাড়াতাড়ি কোনো মতে নামাজটা শেষ করি। কি ঘোরার ডিম নামাজ পড়লেন আপনি? হ্যাঁ, এটা আমি আমারই বুঝাইলাম। আমার ওয়াজ শোনার জন্য যদি আপনি দ্রুত নামাজ তাড়াতাড়ি সামনে গিয়ে বসতে হবে, মানে এই নামাজ পড়তে গেছি আপনাদের। নামাজের ভিতরে 6 ফরজ। 1 নাম্বার আল্লাহু আকবার বলা, তাকবীরে তাহরিমা বলা। সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 3, ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন। তিরমিজি শরীফের 3 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিমুহা আত-তাকবীর। দেখেন আমার দিকে, আল্লাহু আকবারের মাধ্যমে নামাজের বাহিরের হালাল কাজগুলাও হারাম হয়ে যায়। আবার বলছি, আল্লাহু আকবারের মাধ্যমে নামাজের বাহিরের হালাল কাজগুলাও হারাম হয়ে যায়। বলেন কি বলছি? আল্লাহু আকবারের মাধ্যমে নামাজের বাহিরে হালাল কাজগুলাও কি হয়ে যায়? হারাম। তা আল্লাহু আকবার বলার পরে আপনি একটু কিছু হারাম হয়, আপনি আপনার সব হিসাব নিকাশ নামাজে শুরু করেন কিভাবে? তাহলে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা, এর মানে তাকবীর মনে রাখবেন, তাকবীরে তাহরিমার অর্থ হলো নামাজের বাহিরে যা করা হালাল, এই তাকবীরের মাধ্যমে সব হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার শুরু করলেন। তাহলে হুজুর এই নামাজের বাহিরের হালালগুলা কখন হালাল হবে? নবীজি বলেন ওয়া তাহলিলুহা আত-তাসলিম, সালামের মাধ্যমে ওই হালালগুলা আবার হালাল হয়ে যায়। সালামের মাধ্যমে হালালগুলা কি হয়? হালাল হয়। তাহলে 1 নাম্বার আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা। 2 নাম্বার বলেন কি করা? দাঁড়িয়ে নামাজ পড়া। বলেন 2 নাম্বার কি করা? দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়ার দলিল কোথায় আছে? আগে কোরআনে আছে কিনা দেখি। সূরা বাকারার 238 নাম্বার আয়াত, আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। তোমরা 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে পড়ো, যত্নবান হও। বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজে বেশি গুরুত্ব দাও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে তোমরা বিনীতভাবে দাঁড়াও। তাহলে নামাজে দাঁড়িয়ে পড়া, এই যে নামাজ দাঁড়িয়ে পড়ার দলিল সূরা বাকারার 238 নাম্বার আয়াত থেকে আমরা নিলাম যে নামাজ দাঁড়িয়ে পড়া এটা হলো নামাজের ভিতরের দ্বিতীয় ফরজ।
এবার বুখারী শরীফের একটা হাদিস শুনি আমরা, 1117 নম্বর হাদিস, মানে 1117 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি বলে দেখেন, আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানাত বিহি বাওয়াসির। ইমরান ইবনে হুসাইন বলেন আমার অর্শ রোগ ছিল। কি রোগ? অর্শ রোগ ছিলেন তো? ইমরান ইবনে হুসাইন বলেন আমার অর্শ রোগ ছিল। সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি আল্লাহ নবীকে নামাজের মাসালা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার অর্শ রোগ, আমি নামাজ পড়ব কিভাবে, এই মাসালা আপনার কাছে জানতে চাই। তা আপনাদের এলাকায় অর্শ রোগী থাকলে মাসালা শুনে নেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। বলেন কিভাবে নামাজ পড়ো? তাহলে প্রথম কথা দাঁড়িয়ে নামাজ পড়া। ফাইন লাম তাস্তাতি, যদি তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম না হও, তোমার যদি কষ্ট হয়, ফাকাইদান, বসে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি, যদি বসে নামাজ পড়তে কষ্ট হয়, ফাআলাল জামবিন, তাহলে তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো। দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি দাঁড়িয়ে সক্ষম না হও তাহলে বসে নামাজ পড়ো, যদি বসে সক্ষম না হও তাহলে তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো। তাহলে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? নামাজ শুরু দেওয়ার, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। বিসমিল্লাহ। নামাজের ভিতরে 6 ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া। তাহলে দাঁড়িয়ে নামাজ পড়ার দলিল সূরা বাকারার 238 নাম্বার আয়াত থেকে পাইলাম, সহিহ বুখারীর 1117 নাম্বার হাদিস থেকে পাইলাম। 3 নাম্বার যাবে ফাইন শিইতা ফাকুম, এখন যদি মন চায় তুমি দাঁড়িয়ে যাও, আন শিইতা আন তাকউদা ফাকউদ, আর যদি মন চায় বৈশা থাকো, তুমি বৈশা বৈশা নামাজ আদায় করো, সমস্যা নেই, নামাজ আদায় করতে পারবা। তবে এতটুকু মনে রাখবা যে তাশাহুদ পরিমাণ আখিরি বৈঠক, এই বৈঠক করাটা এটা নামাজের ভিতরের ফরজ। এটা নামাজের ভিতরের কি ফরজ? তাহলে নামাজের ভিতরে ফরজ হলো কয়টা? 6টা। বাহিরে কয় ফরজ? 7 ফরজ। আপনারা শুধু একটু মন দিয়ে শোনেন, আমি একবারে সবাই মাথাটা লাগান এইদিকে। নামাজের বাহিরে 7 ফরজ। 1 নাম্বার শরীর পাক, এই দলিল নিলাম সূরা মুদ্দাসসিরের, এই দলিল নিলাম সূরা মাইদার 6 নাম্বার আয়াত থেকে। 2 নাম্বার কাপড় পাক, সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 4। 3 নাম্বার নামাজের জায়গা পাক, সূরা বাকারা আয়াত নাম্বার 125। 4 নাম্বার সতর ডাকা, সূরা আরাফ আয়াত নাম্বার 31। 5 নাম্বার কেবলামুখী হওয়া, সূরা বাকারা আয়াত নাম্বার 144। 6 নাম্বার অক্তমত নামাজ পড়া, সূরা নিসা আয়াত নাম্বার 103। 7 নাম্বার নামাজের নিয়ত করা, সহিহ বুখারী হাদিস নাম্বার 1 নাম্বার হাদিস। নামাজের ভিতরে 6 ফরজ। 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা, সূরা মুদ্দাসসির আয়াত নাম্বার 3 এবং তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3। এরপরে আপনার দাঁড়িয়ে নামাজ পড়া, এইটা পাইলাম সূরা বাকারার 238 নাম্বার আয়াত থেকে। আবার পাইলাম সহিহ বুখারীর 1117 নাম্বার হাদিস থেকে। 3 নাম্বার কেরাত পড়া, সূরা মুজাম্মিল 20 নাম্বার আয়াত, সহিহ বুখারী 757 নাম্বার হাদিস। 4 নাম্বার রুকু করা, সূরা হজ আয়াত নাম্বার 77। 5 নাম্বার সেজদা করা, সূরা হজ আয়াত নাম্বার 77। 6 নাম্বার আখিরি বৈঠক, অর্থাৎ আত্তাহিয়াতু পরিমাণ অন্তত বৈঠক করা। দলিল আবু দাউদ শরীফ 970 নাম্বার হাদিস। তাহলে মক্তবের বাচ্চাদেরকে নামাজের যে ফরজ শেখানো হয়, এটা কি মক্তবের মধ্যে এদেরকে নিজের বানানো শেখানো না কোরআন হাদিস থেকে শেখানো? তাহলে মক্তবের বাচ্চারা নামাজের ফরজ ভিতরে বাহিরের ফরজ পারে, তার মানে কোরআন হাদিস পারে। তা আপনারা যারা বয়স 50 হয়েছে, আপনাদেরকে লজ্জা দিতে চাই না, এগুলো আপনারা যদি না পারেন কেমন হয়? নামাজের এই ফরজ সবার জানতে হবে। এবার আসেন, নামাজের ফরজ আমরা জানলাম যে এইভাবে আমরা নামাজ আদায় করা। আল্লাহ আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন, আমিন। 2 নাম্বার মন দিয়ে শোনেন, ইমানদারের গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকে। অনর্থক কথাবার্তা দ্বারা উদ্দেশ্য গানের মজলিসে যায় না, গান শুনে না, গান বলে না, অনর্থক কথাবার্তা বলে না, চা স্টলের সামনে দাঁড়ায় রাজনৈতিক পেঁচালে আলটা পাল্টা কথা বলে না, চা দোকানের সামনে বইলা এই হুজুরের বদনাম আরেকজনের কাছে কয় না, বরং চা দোকানের সামনে বৈশা যতক্ষণ ওই ব্যক্তি থাকে ততক্ষণ অনর্থক কথা থেকে বাঁচে। ইমানদারের 2 নাম্বার গুণ, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে, অনর্থক কাজকর্ম থেকে বিরত থাকে। গানের মজলিসে যাওয়া এটা অনর্থক কাজ, গান শোনা অনর্থক কাজ, মিথ্যা কথা বলা অনর্থক কথা, মিথ্যা কথা শোনা এটা অনর্থক কথা শোনা। কথা বুঝে আসছে? অনর্থক কথা বলা যাবে না, কথা শোনাও যাবে না। খুব মন দিয়ে শোনেন, সহিহ বুখারী
এই কিতাবের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন 1403 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 2465 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত, আল্লাহ তোমাদের উপর মায়ের নাফরমানি করা, বাবার নাফরমানি করা আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন। 2 নাম্বার ওয়াদাল বানাত, কন্যা সন্তান জীবন্ত মাটির নিচে দাফন করা এটা আল্লাহ হারাম করেছেন। 3 নাম্বার ওমান আওয়াহাত, কেউ আপনার কাছে কোনো জিনিস পায় এই পাওনাটা আপনি দিতে চান না, এটা আল্লাহ আপনার উপর হারাম করেছেন। কেউ একটা জিনিস পায় আপনি দিতে চান না, আটকায় রাখেন, এটা আল্লাহ আপনার উপর হারাম করেছেন। ওয়াহাত, আরেকজনের কাছ থেকে একটা জিনিস আপনি নিতে চান অন্যায়ভাবে, তাহলে অন্যায়ভাবে কারো কাছ থেকে কিছু নেওয়া আবার অন্যের জিনিস নিজের কাছে অন্যায়ভাবে আটকায় রাখা, দুটোটাই নবীজি নিষেধ করেছেন। ওয়াকারিহা লাকুম কিলা ওয়া ক্বাল, আল্লাহ নবী তোমাদের জন্য অনর্থক কথাবার্তা বলাটা অপছন্দ করেছেন। ওয়া কাসরাতাস সুআল, বেশি বেশি প্রশ্ন করা আল্লাহ নবী তোমাদের জন্য অপছন্দ করেছেন। ওয়া ইদাআতাল মাল, সম্পদ অপচয় করাটা নবী তোমাদের জন্য অপছন্দ করেছেন। তাহলে অনর্থক কথাবার্তা বলা এটা নবী আমাদের জন্য অপছন্দ করেছেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কথা, সত্য কথা আল্লাহর কথা। বলেন কার কথা? আল্লাহর কথা। সবচেয়ে শ্রেষ্ঠ কথা সত্য কথা। খুব মন দিয়ে শুনেন, যেই ওয়াজ মাহফিলের মধ্যে স্টেজে বৈশা কেউ মিথ্যা কথা বলে আর আপনারা মিথ্যা কথা শোনেন, এই মজলিস ত্যাগ করতে নবীজি নিষেধ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজলিস ত্যাগের আদেশ করেছেন। আর এই জাতীয় মজলিসও অনর্থক মজলিসের অন্তর্ভুক্ত। কোনো মজলিসে ইচ্ছাকৃতভাবে এই চেয়ারে বৈশা যদি কেউ মিথ্যা কথা বলে আর যদি কেউ মিথ্যা কথা শোনে, মানুষকে আটকায় রাখে উল্টা পাল্টা কথা বইলা, এটাও অনর্থক কথাবার্তা আর মজলিসের অন্তর্ভুক্ত। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটা কিসের অন্তর্ভুক্ত? অনর্থক কথাবার্তা। হ্যাঁ, মন দিয়ে শোনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহুল জামে 1353 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ফা ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, দুনিয়ার সবচেয়ে সত্য কথা হলো কোরআনের কথা। বলেন দুনিয়ার শ্রেষ্ঠ সত্য কথা কিসের কথা? কোরআনের কথা। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি নসিহতকে হেফাজত করব, আমি নসিহত নাজিল করেছি। বলেন জিকিরের অর্থ নসিহত। আমি নসিহত নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই নসিহতকে আমি সংরক্ষণ করব। বলেন তো জিকিরের অর্থ কি করলাম? নসিহত। আমি নসিহত নাজিল করলাম, এই নসিহতকে আমি সংরক্ষণ করব। মনে রাখবেন এই নসিহত দ্বারা উদ্দেশ্য কোরআন সুন্নাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা, এই যিকরুন মানে হলো নসিহত, এই নসিহত মানে হলো শাব্দিকভাবে কোরআনের যা আছে সব নাজিল করলাম। আর নসিহতের ব্যাখ্যা হলো সুন্নাহ হাদিস। তার মানে আমি আল্লাহ কোরআন এবং সুন্নাহ উভয়টা হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব নিয়ে নিচ্ছি। কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহ বাকি থাকবে। এই চেয়ারে বসার পর কোরআন সুন্নাহই বলতে হবে, অন্য কিছু বলা যাবে না। এটাই ওয়াজ, এটাই নসিহত। কথা মনে রাখবেন, এটাই ওয়াজ, এটাই নসিহত। এই কথা ভুইলা যান, আগের জামানাগুলো ভুইলা যান যে একজনকে আনবেন আর মিথ্যা কথা বলবে আধা ঘন্টা আর শুনবেন, এই যোগ আল্লাহর হস্তে ভুলে যান। এটা অনর্থক মজলিস, খোদার কসম অনর্থক মজলিস। এই মজলিসে বইছেন না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক মজলিস, কথাবার্তা মিথ্যা কথা থেকে যারা বেঁচে থাকে। এবার দেখেন কি বলে আল্লাহ, বলেন আমি নসিহত নাজিল করলাম, নসিহত আমি সংরক্ষণ করব। কোরআন সুন্নাহ সংরক্ষণ আল্লাহ করবে। সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কথা। সূরা নিসা আয়াত নাম্বার 87 আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কার কথা? তাহলে এই জায়গায় বলতে হবে আল্লাহর কথা, কারণ আল্লাহর কথা সবচেয়ে সত্য কথা। 2 নাম্বার নবীর কথা সবচাইতে সত্য কথা। আর মানে মুসলমানের নসিহত হবে 2টা, কোরআন এবং সুন্নাহ। এই কোরআন সুন্নাহ অনুযায়ী মুসলমান কথা বলবে, কারণ আল্লাহর কথা সবচাইতে সত্য, আল্লাহর নবীর কথা সবচাইতে সত্য। এই জন্য সত্য কথা বলতে হবে, সত্য কথা শুনতে হবে। সূরা নিসার 127 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 122 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কার কথা হতে পারে? তাহলে আল্লাহর কথা সবচাইতে সত্য কথা। নবীজিও বললেন ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে সত্য কথা হলো কোরআনের কথা। এই জন্য কোরআনের কথা এগুলো হলো সবচেয়ে সত্য কথা, এরপরে হাদিসের কথা এগুলো হলো সবচেয়ে সত্য কথা। এবার দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস নাম্বার 109 নম্বর হাদিস, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যে এই কথাটা আমি নবী বলি নাই, বাংলাটা আমার সাথে বলেন, কোন ব্যক্তি যদি নবীর নামে এমন কথা বলে যেই কথা নবী বলে নাই, আবার নবী কি বলে দেখেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, কোন ব্যক্তি যদি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই, ফাল্যাতাবাওয়া মাকাদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন নিজের ঠিকানা জাহান্নাম বানায় নেয়। কোন ব্যক্তি আমার কথা বলে নাম বইলা আর যেটা আমি বলি নাই সেই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। এখন আপনাদের সামনে বৈশাখীও বলল, পাথরে যদি বিশ্বাস থাকে তাহলেও মুক্তি মিলবে। কোথায় বিশ্বাস থাকলে? এবং সাথে সাথে দলিল দিল কি, নবীজি বলছে, আগে নাউজুবিল্লাহ বলেন একবার, লাউ আন্না আহাদাকুম অথবা লাউ আহসানা আহাদুকুম জান্নাহু বিহাজার লানাফাআহুল্লাহ, তোমাদের কেউ যদি পাথরে ভালো ধারণা রাখে তাও তার উপকার করবে আল্লাহ। নাউজুবিল্লাহ, নবীর কথা বইলা এই হাদিস বইলা দিছে, মিথ্যা কথা, নবীজি কথা বলেন, এই কথা নবীজি বলে নাই। নবীজি বলেন, কেউ যদি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নাই, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় না। তাহলে আল্লাহর কথা সবচেয়ে সত্য কথা, নবীর কথা সবচেয়ে সত্য কথা। আল্লাহর নামে বানিয়ে কিছু বলা যাবে না, নবীর নামে বানিয়ে বলা যাবে না। আল্লাহর নামে বানায়া বানায়া বিভিন্ন জায়গায় বলা হয়, বিভিন্ন জায়গাটা বলবো না কোথায়, বলার পরে আপনারা বুঝবেন এটি কারা কয়। আল্লাহ নাকি বলছে, কি বলছে, কুনতু কানজান মাখফিয়ান, আমি গোপন ভান্ডার ছিলাম, ফাহবাবতু আন উরাফা, আমি পরিচিত হইলে চাইলাম, ফাখালাকতুল খালকা লিউরাফা, তাই আমি মানুষ বানাইলাম, সৃষ্টি বানাইলাম যেন আমার পরিচয় হয়। এটা নাকি আল্লাহ কোথায় বলছে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, লাইসা হাযা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী এই জাতীয় মিথ্যা কথা কখনো বলে নাই, এটি মানুষের বানানো কথা। তো আল্লাহ নাকি বলছে কুনতু কানজান মাখফিয়ান, আমি ছিলাম গোপন, তাই আমি চাইলাম মানুষের মাঝে প্রকাশ পাই, তাই আমি সৃষ্টিকে বানাইলাম আমার প্রকাশের জন্য। নাউজুবিল্লাহ, এটা আল্লাহ বলে নাই। বিভিন্ন গানের মধ্যে বলা হয় কি, আনা আহমাদু বিলা মিম, বাকি এমনি বলে না, গানের মধ্যে বলে তিনি হলেন আহমদ, মিম সারা আহমদ। নবী নাকি বলছে আমি মিম সারা আহমদ, আহমদের মিম বাদ দিলে হয় আহাদ। নাউজুবিল্লাহ, আহাদ তো আল্লাহ কয়, নবী এভাবে কয় মিম সারা আহমদ, ওই নবী, নবী বলে নাই এই কথা যে আমি মিম সারা আহমদ, এটা নবী বলে নাই। ওয়ানাল আরব বিলা লা, ওয়ানাল আরব, দেখেন ওয়ানাল আরব বিলা আইন, কয় আমি আইন সারা আরব, আরবের আইন বাদ দিলে অর্থ হয় রব, আহমদের মিম বাদ দিলে হয় আহাদ, আহাদ মানি আল্লাহ, রব মানিও আল্লাহ। গানের মধ্যে এই কথা বলা হয় যে মিম সারা আহমদ তিনি আর আইন সারা রব তিনি। নাউজুবিল্লাহ, নবী বলেন আমার নামে যদি কেউ বানিয়ে এমন কথা বলে যা আমি বলি নাই, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 110, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, আমার নামে যদি জেনে শুনে কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। আমার নামে যদি কেউ বানিয়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1291 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কা কাযিবি আহাদিন, নবীজি বলে শোনো, আপনাদের কারো নামে যদি কেউ মিথ্যা কথা বলে এটাও অপরাধ। নবীজি বলেন তোমাদের কারো নামে মিথ্যা বলা এটাও অপরাধ, আর আমার নামে মিথ্যা বলাও অপরাধ। তবে তোমাদের নামে মিথ্যা বলাটা যত বড় অপরাধ, এর চাইতে ভয়ঙ্কর অপরাধ আমি নবীর নামে যদি কেউ মিথ্যা কথা বলে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কি বলা যাবে না? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক যদি বলে, নবীজি বলছে, আল্লাহ বলছে, আর এই চেয়ারে বৈশা যদি এগুলা বলা হয়, আর যদি কোথাও এগুলা না থাকে, কোরআন সুন্নায় যদি এগুলা লেখা না থাকে, এগুলা অনর্থক মজলিস। হ্যাঁ, এগুলো অনর্থক মজলিস। আপনার খারাপ লাগলে অনর্থক মজলিস কেন? আল্লাহ তো বলে না এই কথা, আপনি এখানে বসে কেন বলতেছেন যে আল্লাহ এটা বলছে? নবী এমন কথা বলে না, আপনি যে বলতেছেন একের পর এক, আপনি আরবি ছাড়তেছেন আর বলতেছেন আল্লাহ বলতেছে, এগুলা আল্লাহ তো বলে না এই কথা। খুব সাবধান, খুব সতর্ক, এগুলো অনর্থক কথাবার্তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 1 নম্বর হাদিসে কি বলেন, লা তাকযিবু আলাইয়া, আমার নামে তোমরা মিথ্যা কথা বলবা না। ফাইন্নাহু মাইয়াকযিব আলাইয়া, আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে, ইয়ালিজিন নার, সে জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ, আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে সে জাহান্নামে প্রবেশ করবে। মুসলিম শরীফের 5 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ,
নবীজি বলেন মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তুমি একজনের কাছ থেকে কিছু শুনলা, যাচাই বাছাই করা ছাড়া বলে দিলা, তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আমাদের সমাজে একটা কথা বলা হয়, হয়তো আপনারাও বলেন, এটা আর কখনো বললেন না, কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি নবীজিরে বলছে, নবী আপনি বড় না ইসলাম বড়? নবীজি বলছে আমি বড়। নবীজিরে বলছে আপনি বড় না কোরআন বড়? তো নবীজি নাকি বলছে আমি বড়। নবীজিরে বলছে আপনি বড় না নামাজ বড়? তো নবীজি নাকি বলছে আমি বড়। আপনার অনেক দাওয়াত ও তাবলীগের সাথী ভাইয়েরা এই কথাগুলো বলে ফেলি। দাওয়াত ও তাবলীগ আমরা মহব্বত করি, আমি নিজেও দাওয়াত ও তাবলীগের কাজ করি। এই কথা আর কখনো বললেন না, এটা কখনো জিবরাইল নবীরে বলে নাই, এটা বানানো কথা। তো কি আপনি বড় না দিন বড়? নবীজি কয় না দিন বড়, মানে দিনের গুরুত্ব বুঝাইতে গিয়া এই কথা বানায়া কেন বলতে হবে বলেন? এটা নবীর কথা না, এটা জিবরাইলের কথা না, এই কথা আর বললেন না। কি শুনছেন নি আপনারা? অনেকে শুনছেন, হাসতেছে কয়েকজন। এইগুলা বলা যাবে না। তাহলে আপনি বড় না দিন, আরে দিন তো অবশ্যই ভালো, অবশ্যই বড়, কিন্তু এটা বলার জন্য কিছু মিথ্যা কথা কেন বলতে হবে? এটা তো নবীজি বলে নাই, এটা তো জিবরাইলের সাথে এই ঘটনা ঘটে নাই। আচ্ছা, আরেকটা শুনছেন আপনারা, কি আবু বকর সিদ্দিক কত বড় সাহাবা। জিবরাইল আমিন আবু বকরের কাছে আসছে, আসার পর জিজ্ঞাসা করছে, ও আবু বকর বলেন তো আল্লাহর ফেরেশতা জিবরাইল এখন কোথায়? আবু বকর চোখ বন্ধ করে কয়, পুরা দুনিয়া ঘুরলাম, জান্নাত জাহান্নাম ঘুরলাম, কোথাও পাই না, তুমি জিবরাইল না হয় আমি। শুনছেন নি? মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। এই জায়গায় বৈশা বলা হয়, আপনারা শোনা হন আর কান্দতেছেন, কান্দা কান্দা মাদ্রাসায় 50,000 টাকা দেন, মিথ্যা কথা। এইগুলা বাদ দেন, আল্লাহর রাস্তায় বাদ দেন। কোরআন সুন্নাহ ওয়াজ নসিহত মানি কোরআন সুন্নাহ, নসিহত মানি কোরআন সুন্নাহ, বাস নসিহত মানি কোরআন সুন্নাহ, এই কথা মাথায় রাখতে হবে। এগুলা বলে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনারা বললেন আবু বকর আয়েশা বলছে, কোথায় আবু বকর বলো তো বুঝাইতে যায়। আরে আবু বকর কত বড় সাহাবা, চোখ বন্ধ করে পুরা দুনিয়া ঘুরছে, আসমান ঘুরছে, জমিন ঘুরছে, কোথাও পাই নাই। শেষে কয় হয়তো আমি না হয় আপনি। এই মিথ্যা কথা বলার দরকারই কি? আর মানুষের কান্দানোর দরকার কি বলেন? এটা জায়েজ নাই, এটা না জায়েজ। এই কথা আর কখনো বলবেন না। আল্লাহ আমাদেরকে এইগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 6 নম্বর হাদিসের মধ্যে বলেন, সায়াকুনু ফি আখিরি উম্মতি উনাস, আমার শেষ জামানার উম্মতের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইউহাদ্দিসুনাকুম মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা তোমাদের সামনে এমন হাদিস বর্ণনা করবে যা তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদারা কেউ শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে বেঁচে থাকবা। নবীজি বললেন এমন জামানা আসবে যেই জামানায় মানুষ তোমাদেরকে এমন হাদিস শোনাবে যেগুলো তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই, এদের থেকে বেঁচে থাকবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিস। ফিতনায় ফেলতে না পারে, তাহলে মনে রাখবেন, আপনাদের সামনে বসে যদি অনর্থক কোনো কিছু কেউ আপনাদেরকে শোনায়, আর এটা যদি মিথ্যা কথা হয়, কথাগুলা এই মজলিসটা অনর্থক মজলিস হবে। আল্লাহ এই অনর্থক মজলিস থেকেও আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে তারা ঈমানদার। সহিহ বুখারী 1403 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতা, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে কিন্তু সে যাকাত দেয় না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য ওই সম্পদকে টেকু বিষধর সাপে রূপান্তরিত করবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, তার গলায় এই সাপ পেঁচায় দেওয়া হবে। ইয়াখুযু বিল হিজিমাই, সাপ আপনাকে এইভাবে চাপ দিয়ে ধরবে আর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার উপার্জিত সম্পদ। যারা যাকাত দেয় না, সম্পদ পাওয়ার পরেও সাপ তাদেরকে এইভাবে দংশন করবে আর বলবে, আমি তোমার উপার্জিত সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর বকেয়া যাকাত আছে, এই যাকাতগুলো যেন আদায় করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে তারা প্রকৃত ঈমানদার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াজমানু লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, এই দুই চোয়ালের মাঝখানে মুখ আর দুই রানের মাঝখানে লজ্জাস্থান, এই দুই বিষয়ের নিরাপত্তা যারা আমাকে দিয়ে দেয়, মুখ দিয়ে মিথ্যা কথা বলবে না, মুখ দিয়ে কোনো অনর্থক কথা বলবে না, লজ্জাস্থান দিয়ে কোনো গুনাহ করবে না, আল্লাহ নবী বলেন, দুইটা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও, এই দুই জিনিস দিয়ে তুমি হারাম কর্মে লিপ্ত হবে না।
আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। তাহলে দুইটা জিনিসের নিরাপত্তা দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাকে জান্নাতে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি, যে আমি তাকে জান্নাতে নিয়ে যাব, জামিন হব, আমি জিম্মাদার হব, আল্লাহর কাছে সুপারিশ করে যেভাবে হোক তাকে জান্নাতে পৌঁছানোর ব্যবস্থা করব। তো এক নাম্বার যারা নামাজি বিনয়ী, দুই নাম্বার যারা অনর্থক মজলিস কথাবার্তা থেকে যারা দূরে থাকে, অনর্থক কথাবার্তা মজলিস থেকে যারা দূরে থাকে। ও আরেকটা মনে পড়ে গেছে, মেহরবানি করে ওলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করছি, এটা শেরের মধ্যেও পাওয়া যায়। এই শেরটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা তাহকিকের যোগ্য। মান্না গঞ্জম দর জমিন ও আসমান, লেখি গঞ্জম দর কুলুবে মুমিনা, আছে না? এটা আবার হাদিস হিসেবে বইলা দেয় কি, যে আল্লাহ বলছে মা ওয়াসিআনি আরদি ওয়ালা সামাই, কয় বান্দা নাকি কয় যে আল্লাহ আসমান জমিন আমার দিলের মধ্যে সামাই হয় না, আসমান জমিন আমাকে সামাই করতে পারে না। আল্লাহ নাকি বলছে আসমানেও আমি আল্লাহ সামাই হই না, জমিনেও আমি আল্লাহ সংকুলন হই না, আমি আল্লাহ এত বড়। ওয়ালাকিন ওয়াসিআনি কলবু আব্দিল মুমিন, কিন্তু আমার মুমিন বান্দার অন্তর আমাকে ধারণ করতে পারে। কথা তো সুন্দর, কিন্তু এই কথা তো মিথ্যা কথা। কথা তো সুন্দর কিন্তু মিথ্যা কথা। আরেকটা বলা হয় কলবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। নাউজুবিল্লাহ বলেন। কথা তো সুন্দর, কিন্তু এই কথা তো মিথ্যা কথা। তাহলে আল্লাহ কোথাও সংকুলন হয় না, মুমিনের হৃদয়ে সংকুলন হয়, এ কথা সঠিক নয়। লাস্ট আল্লাহ কোনো সনদ নাই, মাউজু, এটা বানানো কথা। কলবুল মুমিনি আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ, মিথ্যা কথা, এটা বানানো কথা। আমি এই কথাগুলো যে দামি এটা অস্বীকার নয়, কথা তো খুব সুন্দর, দিন তো খুব সুন্দর, কিন্তু নবীর নামে আল্লাহর নামে বানায় মিথ্যা কথা বলা হবে কেন? আল্লাহ তো বলে নাই এটা, নবী তো এটা বলে নাই। এই জন্য মনে রাখবেন, যেটা আল্লাহ বলে নাই, যেটা নবী বলে নাই, এটা কখনো আমরা। আবার অনেকে কয় স্বপ্নে দেখছে, মনে রাখবেন স্বপ্ন শরীয়তের দলিল হবে না। শুধু নবীদের স্বপ্ন শরীয়তের দলিল, অন্য কারো স্বপ্ন শরীয়তের দলিল না। তাদের স্বপ্ন শরীয়তের দলিল, শুধুমাত্র নবীদের স্বপ্ন শরীয়তের দলিল। কি কথাগুলা কি মনে থাকবে সবার? তাহলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুনের অন্তর্ভুক্ত এটাও। অনর্থক মিথ্যা কথাবার্তা বলা শোনা থেকে আমরা বেঁচে থাকবো। হ্যাঁ, আবার অনেকে ঢালাওভাবে বলেন যে হুজুর অমুকে গল্প কিচ্ছা কাহিনী বলে, এটাও ঠিক না। কোরআনে কিচ্ছা আছে, গল্প আছে, কোরআনে ব্যাঙের কথা আছে। কিসের কথা আছে? হ্যাঁ, ব্যাঙের কথা আছে। আল্লাহ বলেন ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা, কোরআনের টিড্ডির কথা আছে। আল্লাহ বলেন মুসা নবীর সম্প্রদায়ের উপর আমি আযাব চাপায়া দিলাম, টিড্ডি তুফান দিলাম, ওয়াল কুম্মালা উকুন দিলাম, ওয়াদ দফা দিয়া ব্যাং নামক আযাব দিলাম। তাহলে ব্যাঙের কথা কোরআনে আছে। তাহলে আপনারা ঢালাওভাবে আবার এটা বলবেন না, কয় সাপের কাহিনী কয় অমুক বয়ানের মধ্যে, সাপের ঘটনা, লম্বা ঘটনা আছে কোরআনের মধ্যে। আল্লাহ বলেন ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এটা হলো একটা সাপ, তাসআ, যা দেখা মাত্র দৌড় দেওয়া শুরু করলো। ফাইদা হিয়া সুবানুম মুবিন, হঠাৎ এটা স্পষ্ট বিশাল বড় অজগর সাপে রূপান্তরিত হয়ে যায়। সাপের আলোচনা, লম্বা আলোচনা কোরআনে আছে। তাহলে ঢালাওভাবে বলা যাবে না ওইটা সাপের গল্প, ওইটা ব্যাঙের গল্প, ওইটা সাপের, ওই সাপের গল্প কোরআনে আছে, ওই ব্যাঙের গল্প কোরআনে আছে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, লম্বা ঘটনা, এটা কোরআনে আছে। সূরা নামল পিঁপড়ার আলোচনা আল্লাহ কোরআনে করছেন, তাহলে পিঁপড়ার গল্প আল্লাহ কোরআনে করছেন। আনকাবুত মাকড়সার গল্প আল্লাহ কোরআনে আসছেন। নাহাল মৌমাছির আলোচনা আল্লাহ কোরআনে করছেন। ঢালাও ভাবে বলা যাবে না ওইটা গল্প, কারণ আল্লাহ যেটা বলছে সত্য গল্প। এখন থেকে বলবেন যে মিথ্যা গল্প, বানোয়াট গল্প যদি কেউ ইচ্ছাকৃত বলে, ওই মজলিস সেটা অনর্থক মজলিস, সেই মজলিস থেকে দূরে থাকতে হবে। বলেন গল্প না মিথ্যা গল্প? আবার বলেন গল্প না মিথ্যা গল্প? মিথ্যা। মিথ্যা গল্প কথা আল্লাহর নামে আর নবীর নামে কেউ যদি ইচ্ছাকৃতভাবে বলে, নবীজি বলছেন যে সে যেন তার আসন, তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। আল্লাহ আমাদের সকলকে মিথ্যা কথা বলা, মিথ্যা কথা শোনা, মিথ্যা গল্প বলা, মিথ্যা গল্পের মজলিসে বসার থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ইমানদারের 1 নাম্বার গুণ নামাজি বিনয়ী, 2 নাম্বার গুণ অনর্থক কথাবার্তা মজলিস থেকে তারা দূরে থাকে, 3 নাম্বার তারা যাকাত আদায় করে, 4 নাম্বার তারা লজ্জাস্থান হেফাজত করে, 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে, যারা আমানত রক্ষা করে। ও আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন,
ফামানিবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এইগুলা বলার পর আল্লাহ বলেন, যারা আমানত রক্ষা করে, যারা ওয়াদা রক্ষা করে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজে যত্নবান হয়। আগে বলছে নামাজে খুশুখুজু অর্জন করে, শেষে বলছে যারা নামাজের প্রতি যত্নবান, সঠিকভাবে ৫ ওয়াক্ত নামাজ যথাসময়ে যারা আদায় করে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকার। কিসের উত্তরাধিকার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হবে। আল্লাহ আমাদের সকলকে এই গুণগুলা যেন অর্জন করতে পারি। বিশেষ করে প্রথম 2টা আলোচনা, নামাজে খুশুখুজু এবং অনর্থক কথাবার্তা মজলিস কাকে বলে, এই বিষয়গুলা জেনে নিজেদের জীবনে যেন আমলে আনতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা কথা মনে রাখতে হবে, কোরআন সুন্নাহ বলার অর্থ এই না শরীয়তের দলিল 2টা, শরীয়তের দলিল 4টা। মাথায় রাখেন, শরীয়তের দলিল কয়টা বলেন? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। শরীয়তের দলিল 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। মনে রাখতে হবে প্রথম প্রধান দলিল হলো কোরআন, দ্বিতীয় দলিল সুন্নাহ, 3 নাম্বার ইজমা। ইজমার বাংলাটা মনে রাখবেন, কোরআন সুন্নাহ থেকেই নির্গত তৃতীয় দলিলের নাম ইজমা। বলেন, তৃতীয় দলিল কোরআন সুন্নাহ থেকে নির্গত তৃতীয় দলিলের নাম ইজমা। 4 নাম্বার কিয়াস, কোরআন সুন্নাহ থেকে নির্গত চতুর্থ দলিলের নাম কিয়াস। মনে থাকবে না? প্রধান দলিল কয়টা? কোরআন, সুন্নাহ। 3 নাম্বার ইজমা। ইজমা বের হয়েছে কোত্থেকে? কোরআন, সুন্নাহ থেকে। 4 নাম্বার কিয়াস, এই কিয়াসও বের হয়েছে কোরআন, সুন্নাহ থেকে। আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক একটা আদর্শ সমাজ যদি গঠন করতে পারেন, ইনশাল্লাহ সমাজের, রাষ্ট্রের শান্তিময় একটা রাষ্ট্র হবে, সমাজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ নিজেদের জীবনে লালন ধালন পালন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।